এর থেকেও যদি আপনার হাতে টাকা না থাকে মাসের শেষে এবং টাকার অভাবে চিন্তায় পড়ে যান, তাহলে এই ৩ ধরনের খরচ আজকেই বন্ধ করে দেন। বিশ্বাস করেন মাস শেষে দেখবেন আপনার হাতে ৫০০ থেকে ১,০০০ রিয়াল থেকে গেছে। ১ নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় খাবার-দাবার। বাইরে গেছে অফিসে গেছেন, অফিস থেকে বের হয়ে ১০-১৫ রিয়াল খেয়ে ফেলছেন। ঠিক আছে? সন্ধ্যার সময় বের হয়েছেন বাসা থেকে ফ্রেন্ডদের সাথে, আরও ২০-২৫ রিয়াল চলে গেছে। হুম? এই যে ছোট, ছোট অ্যামাউন্ট দেখা যায় না, কিন্তু এটা মাসে কিন্তু ৩ থেকে ৪০০ রিয়াল হয়ে যায়। আপনি একটু হিসাব করে রাখেন। আচ্ছা। যদি আপনার কিছু খেতে জানতে চায়, বাসায় নিয়ে এসে তৈরি করে খান। তাহলে আপনার খরচটা একদম কম হবে। এবং এটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার ৩-৪০০ বাঁচবে মিনিমাম। ২ নম্বর হচ্ছে মোবাইল ডাটা এবং সাবস্ক্রিপশন। অনেক সময় অনেকে নেটফ্লিক্সে ভিডিও, মুভি-টুভি দেখেন। ডাটা কিনে ফেলেন, প্রচুর ডাটা কিনেন। কিন্তু আসলে ডাটা লাগে না ভাই আসলে। প্রবাসে এত ডাটার প্রয়োজন হয় না। তো আপনি ওয়াইফাই ব্যবহার করেন, রুমের মধ্যে ওয়াইফাই নিয়ে আসেন, সবাই মিলে ওয়াইফাই ইউজ করেন। কম টাকায় মাসে হয়ে যাবে। এখন থেকে আপনি ৮০ থেকে ১০০ রিয়াল সেভ করতে পারবেন যদি আপনি ডাটা ইউজ না করেন। ওয়াইফাই ইউজ করে কাজ করবেন। ঠিক আছে? আর ৩ নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় গিফট এবং টাকা পাঠানো। এটা হচ্ছে সবচেয়ে বড় মহামারী ভাই। আপনার শালীর বার্থডে, আপনার শালার বার্থডে চলে আসছে, আপনার ওয়াইফের ম্যারেজ ইউনিভার্সিটি চলে আসছে। ঠিক আছে? আপনার ভাইয়ের জন্য গিফট পাঠাতে হবে, অমুকের জন্য গিফট দিতে হবে। ঠিক আছে? ভাই বলছে আমাকে মোটরসাইকেল কিনে দাও। এই ধরনের অপ্রয়োজনীয় খরচ থেকে বেঁচে থাকবেন। মনে রাখবেন আপনি প্রবাসে আছেন টাকা সেভ করার জন্য, উড়ানোর জন্য না। ঠিক আছে? প্রবাসে টাকা ইনকাম করা যায় সহজ, কিন্তু সেটাকে সেভ করে এনে বাংলাদেশের সম্পদে রূপান্তর করা অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। যারা প্রবাসে যারা বুঝতে পারতেছেন আমি কি বলতেছি এক্স্যাক্টলি। তো যে অপ্রয়োজনীয় খরচটা কাউকে আপনি করবেন না। ওকে বার্থডে টাকা পাঠানোর দরকার নেই। বুঝতে পারছেন? দরকার নেই। এই অ্যানিভার্সারি সেই অ্যানিভার্সারি রাখেন না সব দূরে। কাল যখন আপনি বিপদে পড়বেন না দেশে এসে, ওরা আপনাকে ভুলে যাবে রে ভাই। জিজ্ঞাসা করবো না ফোন দিয়ে যে কেমন আছিস তুই, কি অবস্থা, কেমন আছিস। তো সে অপ্রয়োজনীয় টাকা দেয়া বন্ধ করেন। বাকি মোটরসাইকেল কিনে দেবেন ২ লাখ টাকা দিয়ে, কেন? ওইটাতে জমি রাখেন, যখন বিপদে পড়বেন না ওটা বিক্রি করে লাইফ অনেকদিন চলতে পারবেন, অনেক কিছু ব্যবসা করতে পারবেন। ঠিক আছে? তো প্রবাসে আছেন অপ্রয়োজনীয় খরচকে বাদ দিয়ে এইগুলো যদি আপনি বন্ধ, ৩টা খরচ যদি বন্ধ করে দেন, আপনার মিনিমাম ১,০০০ রিয়াল বাঁচবে প্রতি মাসে। এটাকে সেভ করে অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। দেখেন প্রবাসে আছেন, লাইফ সিকিউর করেন, এটাকে ডিস্ট্রয় করবেন না।